बंगाल में एसआईआर को लेकर लालन फकीर जो एक सोशल एक्टिविस्ट है, उन्होंने क्या कुछ कहा, आइए हम उन्हीं की जुबानी सुनते हैं। उन्होंने कहा कि महिलाओं के नाम बात देने के पीछे कई वजह है। जाति के एकदम दास लेबर বানানোর জন্য, বন্ডেড লেবার বানানোর জন্য একটা প্ল্যানিং করেই কেন্দ্রের হিন্দুত্ববাদী বিজেপি সরকার এগিয়েছে। তখন এই ফর্ম 7টা ওদের কিছুটা কাজে লাগবে। কিভাবে দেখুন, প্রথম কথা হচ্ছে 70 বছর ধরে 1952 সালের পর থেকে এতদিন যদি ভোটার তালিকা সংশোধন করা না যায় তাহলে 3 মাসের মধ্যে করা কখনো সম্ভব নয়। তাহলে এতদিন যে করা যায়নি এটা কাদের দোষ? এটা নির্বাচন কমিশনের দোষ, সেটা সাধারণ মানুষের দোষ নয়। আসলে বিষয়টা তা না, বিষয়টা ওরা একটা ছুতো খুঁজছিল। ছুতোটা কি দেখুন, এসআইআর বিজেপি আরএসএস কি বলছে, তারা হিন্দুদের পার্টি এবং হিন্দুদের বিশেষ করে উদ্বাস্তু হিন্দু আইনের চোখে যারা অবৈধ অনুপ্রবেশকারী, এই আইনের চোখে অবৈধ অনুপ্রবেশকারী হিন্দুদের ভোট নিয়ে 18টা রাজ্যে তারা ভোট নিয়ে কিন্তু কেন্দ্রীয় সরকারে এসেছে। আজকে পশ্চিমবঙ্গে যখন এসআইআর প্রক্রিয়াটা চালু হয়েছে, এর মূল উদ্দেশ্যটা হচ্ছে 2027 সালে বাংলায় ভারতবর্ষের ডিলিমিটেশন, এই ডিলিমিটেশনে বাংলার লোকসভার সংখ্যা মানে সংসদ সংখ্যা কমিয়ে দেওয়াটা হলো মূল উদ্দেশ্য। 42টা সিট হয়তো 20টা 22টা এই জায়গায় আনবে। কীভাবে না, ভোটার কেটে দিয়ে, ভোটার কাটতে গিয়ে যেটা ঘটছে সেটা দেখা যাচ্ছে যে যত লোক বেনাগরিক হবে তার 98% হচ্ছে হিন্দু উদ্বাস্তু বেনাগরিক হচ্ছে। কারণ 1952 সালের পর থেকে যারাই এসেছে পাসপোর্ট ভিসা ছাড়া বা পাসপোর্ট ভিসা নিয়ে এসে ফেরত যায়নি বা সিটিজেনশিপ সার্টিফিকেট পায়নি, তারা সবাই কিন্তু আইনের চোখে বেনাগরিক। এছাড়া আমার এই বাংলার যে আদিবাসী জনজাতি, আমার এই দরিদ্র মানুষ, ফুটপাতবাসী, এই যে মানুষগুলো দিন আনা দিন খাওয়া প্রান্তিক মানুষ, তাদের কাছে কাগজ নেই। ফলে হিন্দুত্ববাদীদের যে মূল এজেন্ডা, যে ভারতকে হিন্দু রাষ্ট্র করা, সুবে বাংলার মতো ভারতবর্ষকে কৃতদাসের, বাংলাকে কৃতদাসের একটা হাব তৈরি করা, পৃথিবীর সেরা হাব হবে, এখানে প্রচুর কারখানা হবে, সেখানে এই মানুষগুলো থাকবে যাদের ভোটার কার্ড, প্যান কার্ড, আধার কার্ড, পাসপোর্ট ইত্যাদি থাকবে না। এখন এটা করতে গিয়ে দেখা যাচ্ছে যে 98% হিন্দু চলে যাচ্ছে। তাহলে কি করে হবে? হিন্দু যদি 98% চলে যায় তাহলে শুভেন্দু অধিকারী এবং এই যে বিজেপি নেতাজিদের পিঠের চামড়া ফাটিয়ে ফুটিয়ে মেরে একাকার করে দেবে, পিটিয়ে মেরে ঝুলিয়ে দেবে গাছে, আগুন লাগিয়ে জ্বালিয়ে দেবে পার্টি অফিসে, তো হবে স্বাভাবিক একটা বিষয়। তখন ওরা মানুষের নজর ঘুরিয়ে দেওয়ার জন্য কৌশলগত কারণে ওরা মুসলমানদের শেষ করে দেওয়ার একটা প্ল্যানিং করেছে। ওরা জানে যে পশ্চিমবঙ্গের যে মুসলমান, এরা ধর্মান্তরিত মুসলমান, যারা বাংলাদেশ থেকে এসেছিল তারা চলে গেছে হাতে গোনা। তাহলে পশ্চিমবঙ্গে যে মুসলমান আছে শত শত বছর ধরে, এরা আইনত এদেরকে বেনাগরিক করা যাবে না। তাহলে এদের যদি ভোটটাকে আটকে দেওয়া যায়, তার কারণ যদি প্রথম কথা হচ্ছে বিজেপিটা নাকি হিন্দুদের পার্টি, তাহলে ওরা বলে এসছে এতদিন ধরে মুসলমানের বিরুদ্ধে বলে এসছে। ওরা ওদের গুরুজি গোলওয়ালকার, তারপরে হেড গেওয়ার, প্রথমে হেড গেওয়ার, তারপর গুরুজি গোলওয়ালকার, তারপরে দেওরস, তারপরে মোহন ভগবত, যতজন সরসঙ্গ চালক, তাদের একই কথা বলেছেন যে হিটলার আমাদের গুরুদেব, তার আদর্শ এবং নীতি অনুযায়ী আমরা ভারতকে হিন্দু রাষ্ট্র করব। জার্মানিতে যারা ইহুদি যেরকম, আমাদের এখানে সংখ্যালঘু মুসলমানরা তাই। ফলে গুরুজি বাঞ্চ অফ থট বইতে লিখছেন যে মুসলমানরা যদি ধর্মান্তরিত না হয়, যদি হিন্দু সংস্কৃতিতে ফেরত দেওয়া হয়, মুসলমানদের ভারত থেকে তাড়িয়ে দেবো। তাহলে তাড়িয়ে দেবে কী করে? তারা সেটা আইন দরকার। এখানে এরা কায়দা একসঙ্গে দুটো ডিল মারলো। একদিকে হিন্দু উদ্বাস্তুদেরকে খতম করার জন্য মুসলমানদেরকেও বেনাগরিক করা হচ্ছে। তাহলে বলবে দেখো আমরা কত নিরপেক্ষ, শুধু তোমাদের না, মুসলমানরাও বাংলাদেশ থেকে এসেছিল, এরা রোহিঙ্গা, সবাই রোহিঙ্গা, সবাই শুভেন্দু যেমন রোহিঙ্গা, সবাই রোহিঙ্গা। শুভেন্দু তো বাস্তবে রোহিঙ্গা, মানে আমি রোহিঙ্গা যদি গালাগালি অর্থে ব্যবহার হয়। তো যাই হোক, এখানে কৌশলটা যেটা করেছে, 7 নম্বর ফর্ম জমা দিয়ে লুকিয়ে
অসংখ্য হাজার হাজার লক্ষ লক্ষ 7 নম্বর ফর্ম জমা দিয়েছে, যেটা কেউ জানতো না। অ্যাকচুয়াল আইনত 7 নম্বর ফর্ম অনুযায়ী একটা লোক 5টা ফর্মের বেশি জমা দেওয়া যায় না। এই যে আইনে বলে দিয়েছে একাধিক, এক বা একাধিক, এই একাধিকের আইনের ফাঁক দিয়ে এরা 1000, 2000, 3000, 4000, 5000 সারা মাসটা ধরে যতদিন এসআইআর চলেছে ততদিন গোটা পশ্চিমবঙ্গের কিন্তু 7 নম্বর ফর্ম ঢুকিয়ে দিয়েছে। তার কারণ কীভাবে, এটা হলো বিজেপির প্ল্যানিং, আর মানুষ এটা জানতো না। নির্বাচন কমিশন হচ্ছে আরএসএস বিজেপির 5 আটা কুকুর, তাদেরকে দিয়েই এটা করছে। ফলত আমরা যখন জানতে পারলাম, আমরা কবে জানতে পারলাম, প্রথম আমি খবরটা মানুষকে জানাই যখন আমাকে সন্দেশখালীর নেজারডের ইলিয়াস আমাকে ফোন করে বলে আমার এলাকার 1,500 জনকে নট ইন্ডিয়ান সিটিজেন করে দিয়েছে, লেখা আছে। এরপর আমরা সেখানে গেলাম, তারপর দেখছি আশপাশের আরও অনেক জায়গায়, সরবেরিয়া থেকে শুরু করে বহু জায়গায় দেখা গেল প্রায় 7,500-এর বেশি মানুষকে নট ইন্ডিয়ান সিটিজেন করে দিয়েছে। এবং মারাত্মক হচ্ছে এই নট ইন্ডিয়ান সিটিজেন লেখাটা কোন জায়গা থেকে বেরিয়েছে, মানে নির্বাচন কমিশনের সাইটের কোন জায়গা থেকে বেরিয়েছে সেটা খুঁজে পাওয়া যাচ্ছে না, মানে ধরা যাচ্ছে না ডাইরেক্ট। আমরা বিএলওদের সঙ্গে আলাদা করে কথা বলেছি, একজন বিএলওর সঙ্গে, সে বলেছেন যে আমাদের কাছে যেমন হোয়াটসঅ্যাপে অর্ডার আসে সেরকম ইআরও আমাদের সব বিএলওদের জানিয়ে দিয়েছে এবং বলেছে এগুলো যেন কেউ না জানে। তারপরে এই বিএলওরা তো সবাই এই পাড়ের লোক এবং সবাই তো দেশপ্রেমিক বেশিটাই, তারা এই খবরটা জনগণকে দিয়ে দিয়েছে। যেমন সরবেরিয়া থেকে আমি যেটা খবর পেয়েছিলাম, রাত্রিবেলা বিএলও ছেলেটা নাকি অজ্ঞান হয়ে গেছে, তার মাথায় জল দিচ্ছে, তার পরিবারের লোক তাকে ঘিরে ধরেছে, সে বলেছে আমার গ্রামের সব বেশিরভাগ নট ইন্ডিয়ান সিটিজেন হয়ে গেছে, জানি না কী করে বাঁচবো, এইভাবে করে দিয়েছে। আমরা যখন প্রখ্যাত অ্যাডভোকেট ওমর ফারুক গাজী এবং তার যে সিনিয়র বিখ্যাত অভিষেক হালদার, এদেরকে নিয়ে গেলাম, অ্যাডভোকেটদের নিয়ে গেলাম, নিয়ে গিয়ে টোটাল বিষয়টা জানার চেষ্টা করলাম, তখন দেখছি আশপাশের গ্রামের বহু লোককে এরকম করে দিয়েছে। এবং সেই লিস্ট নিয়ে তখন বিএলওদের সঙ্গে আমরা যখন গোপনে মিটিং করলাম, বিএলও বলল আমাদের কথা যেন কেউ না জানে এবং কেউ যেন ভিডিও তুলবেন না। আসলে গোটা পশ্চিমবঙ্গে প্রায় সমস্ত মুসলিম এলাকায় এটা করা হয়েছে এবং এখন এরা ওদের সিনিয়ররা বলছে যে এই মুহূর্তে লোকে যেন না জানে, সেটা 2014 ফেব্রুয়ারির পর যা হবে হবে, এখন যেন না জানে। এখন যদি কেউ, এখন আমরা করে দেবো 2026 তো এই 2026-এর 14 ফেব্রুয়ারি ফাইনাল লিস্টের সময় লোক জানবে, তার আগে আমরা জানতে পেরে গেছি, বুঝে গেল, চুরি ধরা পড়েছে। হ্যাঁ, এটা আসলে হয়েছে কি, বিজেপি কৌশল করে এই তার কর্মীদের দিয়ে, আর কর্মীগুলোও কি তাদের মাথায় সামান্যতম বিদ্যা বুদ্ধি নেই। একটা মানুষকে যখন নট ইন্ডিয়ান সিটিজেন করে দেওয়া হচ্ছে, সেই মানুষটা তখন আর নির্বাচন কমিশনের আন্ডারে থাকছে না, সেটা চলে যাচ্ছে মিনিস্ট্রি অফ হোমের সাবজেক্ট। তো মিনিস্ট্রি অফ হোম তার মানে কোর্টে প্রমাণ করতে হবে আমি নাগরিক, আর নাগরিক প্রমাণ করা খুব কঠিন। 48 সালের আগের দলিল চাই। আমার দেশের মানুষ তারা বেশিটা নিরক্ষর ছিলেন, তারা বেশিটা ভূমিহীন ছিলেন, তাহলে 48 সালের আগের জমির দলিল অনেকের নেই, অথবা 1952 ভোটার তালিকায় নাম, সেটাও অনেকের নেই। ফলে তো মানে প্রমাণ করা একটা কঠিন। আর তাছাড়া এই যে লক্ষ লক্ষ মানুষকে নট ইন্ডিয়ান সিটিজেন করবে, তাহলে সেই মামলা কশো বছর লাগবে। একবার ভাবুন, আসামের 19 লক্ষ মানুষকে নট ইন্ডিয়ান সিটিজেন করা হয়েছে, এনআরসি ছুট, আজকে 7 বছরে না 5 বছর না 7 বছরে মাত্র 10,000 কেস নিষ্পত্তি হয়েছে। তাহলে এই লক্ষ লক্ষ মানুষ, তাদের কি হবে? তাদের যতদিন পর্যন্ত সে নাগরিক হিসেবে প্রতিষ্ঠিত হতে পারবে পুনরায়, তাহলে সে নাগরিক সুবিধাগুলো পাবে না। মানে একটা জটিল সমস্যার মধ্যে এনে দিয়েছে, ভয়ঙ্কর জটিল। এটা বিজেপি করেছে 7 নম্বর ফর্ম দিয়ে কৌশল করে, এবং ওরা তো দেখছে একটা লোকের নাম বাদ দিলাম মানে একটা ভোট কমলো, আসলে একটা ভোট নয়, এটা 326 নম্বর ধারা অনুযায়ী হচ্ছে, অর্থাৎ একটা নাগরিক বাতিল করে দেওয়া।
এটা হচ্ছে নাগরিকত্ব বিষয়। প্রথম পাতাটা এসআইআরের প্রথম পাতাটা ডিক্লারেশন, দ্বিতীয় পাতাটা এনআরসি। ভালো করে পড়লে বুঝতে পারবেন। এবং ওদের পোর্টালের মধ্যে এই আইনগুলোকে প্রোগ্রামিং করা আছে। আজকে আমার কাছে একজন আমার বন্ধু বললেন, ফোন করেছিলেন, তিনি তো এতদিন কাউকে বলেননি, তিনি আন্দোলনটাও সেইভাবে করেছেন কিন্তু পাত্তা দেননি, মতুয়া। এখনও সে মনে করে ভোটে দাঁড়াবো, একটা টিকিট হলে ভালো হয়। তিনি একটি রাজনৈতিক দলের রাজ্য সেক্রেটারি। তিনি আমাকে ফোন করে বলছেন তার স্ত্রী কলকাতা শহরের অত্যন্ত বিখ্যাত একটা কলেজের প্রফেসর এবং তার 1959 সালে জন্ম, কিন্তু সে নাকি আটকে গেছে। কারণ তার জন্ম 59, তথাপি আটকে গেছে, কারণ তখন জন্ম সার্টিফিকেট ছিল না। তার বাবা নাকি বাংলাদেশ থেকে, পূর্ব পাকিস্তান থেকে এসে 68 সালে মেয়েটার বাবা নাকি সিটিজেনশিপ সার্টিফিকেট পেয়েছিল। সেই সার্টিফিকেটও অনেকের কাছে ভুয়ো বলছে, FRROতে সেগুলো নেই। ফলে 87 সালের আগে জন্ম হলেও তিনি বিপদে পড়েছেন। আজকে সন্ধ্যেবেলায় আরেকজন আমাকে, বিকালে আরেকজন বিএলও ফোন করে বলছেন যে একটা লোক দেখিয়েছে 1964 সালে ওই পূর্ব পাকিস্তান থেকে ভারতে চলে এসেছিল হজরতবাল দাঙ্গার সময়। পূর্ব পাকিস্তান থেকে যে এসছে সেই বর্ডার স্লিপটা দেখিয়েছে, বর্ডার স্লিপ দেখিয়েছে তো বাতিল হয়ে গেছে। ফলে এইভাবে অসংখ্য হিন্দু যেমন বাতিল হবে, অসংখ্য ঠিক প্যারালালি আমার অসংখ্য মুসলমানকে বাতিল করবে, বাতিল করে পুরো বাংলাকে ঘেঁটে দেবে। ওরা যেমন বাংলাকে ঘেঁটে দেবে, আমরাও সেরকম বিজেপি RSSকে ঘেঁটে দেবো। আমরা যখন দেখব 2026-এর 14, এই 14ই হোক আর 24 হোক, যখনই দেখব আমার বাংলার 1 কোটি, 1.5 কোটি, 2 কোটি, 1 কোটি মানুষকে বেনাগরিক করলো, বাতিল হলো। বাতিল মানে আমরা তো জানি, সাধারণ মানুষ ভাববে ভোট দিতে পারবো না। আমরা জানি আসল গল্পটা কোথায়। সুতরাং আমরা জানি একটা মানুষ, একটা ভোটার ইকুয়াল টু 3 জন। একজন ভোটার ধরুন বাতিল হলো, সে তার পেটে বাচ্চা আছে, বাচ্চাটাও ইলিগাল মাইগ্রেন্ট, মানে তার ছেলে পিলে সব ইলিগাল। তাহলে 1.5 কোটি বাতিল হওয়া মানে 4.5 কোটি মিনিমাম, যেটা দামাল বাংলা বা আমরা বারবার বলছি। যদি এই ঘটনা ঘটে, আমরা বাংলায় স্বাধীনতা সংগ্রামের ডাক দেবো। একদম চ্যালেঞ্জ নরেন্দ্র মোদী, অমিত শাহকে। যদি এইরকম বাংলাকে ধ্বংস করতে চায়, বাংলা নেমে পড়বে পথে, নারী পুরুষ সকলের স্বাধীনতা সংগ্রামে। আবার একবার স্বাধীনতা হবে, কারণ বাংলা এই ভারতবর্ষকে স্বাধীন করেছে। কিন্তু বাংলাকে যদি বেনাগরিক করে কৃতদাস বানাতে চায়, বাঙালি মেনে নেবে না, নেবে না, নেবে না। সুতরাং বাঙালি প্রস্তুত। স্যার, কথাটা হচ্ছে যে নোট সিটিজেন অফ ইন্ডিয়া এরা যাবে কোথায়? আপনি তো আরামসে বলে দিলেন নোট সিটিজেন অফ ইন্ডিয়া এদের হয়ে গেল, কিন্তু এরা যাবে কোথায়? এদের তো যাওয়ার প্রয়োজন হয় না, যাওয়ানোর জন্য করছে না। আইনত নট ইন্ডিয়ান সিটিজেনকে পুশব্যাক করা, কিন্তু যেহেতু এদের পুশব্যাকের কোনো জায়গা নেই, কিন্তু জায়গা নেই, তাহলে কি আছে, এদের ভোটার কার্ড, প্যান কার্ড, আধার কার্ড, পাসপোর্ট বাতিল হলে কি হবে? তাহলে নাগরিক পরিষেবাগুলো সে বঞ্চিত হলো। এই লক্ষ্মীর ভাণ্ডার তারা পাবে না, 100 দিনের কাজ তারা পাবে না, কোনো কিছু তারা পাবে না। তাহলে না পেলে তাকে তো খেয়ে পড়ে বাঁচতে হবে। তাহলে খেতে গেলে কি করতে হবে? কম পয়সায় কাজ করতে হবে। দ্যাট ইজ বন্ডেড লেবার। এটাই এর থিওরি, মানে মানুষ স্মৃতি। হ্যাঁ, এর মানে এই নয় যে তাকে সব মানুষকে একদম তাড়িয়ে দিয়ে এলো আর সব মানুষ চলে গেল, বাংলাদেশ নিয়ে নিল। এরা তো ম্যাক্সিমাম যেন বাংলাদেশের নয়, এ তো যুগ যুগ ধরে বাস করে। এই যে নরেন্দ্র মোদীর 14 গোষ্ঠী, অমিত শাহের 14 গোষ্ঠী যদি আপনি হিসাব করেন, তারও আগে থেকে এখানকার মুসলমানরা বাস করছে, তারও আগে থেকে, মানে হাজার হাজার বছর ধরে বাংলার মুসলমানরা বাস করছে। তাদেরকে যখন এরকম বিপদে ফেলতে চাইবে, বেনাগরিক করতে চাইবে, তখন নিজের সন্তানকে বাঁচানোর জন্য, নিজের বুড়ো মা বাবাকে বাঁচানোর জন্য, নিজের মা মাটি মানুষকে বাঁচানোর জন্য, বাংলাকে বাঁচানোর জন্য তারা কিন্তু স্বাধীনতার ডাক দেবেই। তার মানে গৃহযুদ্ধ হবে? গৃহযুদ্ধ হবে না বাংলায়। গৃহযুদ্ধ তখন হতো যদি দেখা যেত হিন্দু মুসলমান এইসব সবাই তো বিপদে পড়ে গেছে। বিজেপি ভুলটা কোথায় করেছে? বিজেপি ভুল করেছে শুধু উদ্বাস্তু নয়, এপারের মানুষ যারা, এপারের হিন্দু যারা, এপারের শিডিউল কাস্ট যারা। আচ্ছা বলুন তো, গ্রামের দিকে এই বউগুলো, মেয়েদের তো প্রচুর বাতিল করবে, তো মেয়েরা স্বামীদেরকে বলবে তোমরা বাড়িতে থাকো, এই জাহান্নামগুলোকে আমরা জাহান্নামে পাঠিয়ে দেবো ঝাঁটা পেটা করে।
একটা বিজেপি পার্টি অফিস থাকবে? হয় কখনো? মেনে নেওয়া যায়? এই পাড়ের যুগ যুগ ধরে বাস করা মানুষ সে রাতারাতি বেনাগরিক হয়ে যাবে? হ্যাঁ, এটা হয়? এটা ছেলে খেলানো জিনিস নাকি? হ্যাঁ, এটা কোনো দিন হতে পারে না। বাঙালি তার রূপ দেখাবে, সেই রূপটা হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, বাংলা ভাষাভাষী, হিন্দি ভাষাভাষী, উড়িয়া ভাষাভাষী, তেলুগু ভাষাভাষী, বাংলায় যারা বাস করছে বাঙালি, তারা কিন্তু পথে নামবে এবং জয় করবে। স্যার, এসআইআর মাধ্যমে এই সময় যেটা শোনা যাচ্ছে যে 75% মহিলাদের নাম বাতিল করা হচ্ছে, এইটাই তো এটা নিয়ম। ইনক্লুশন কি করে হবে? এই 75% বাতিল করা, বিহারে যেমন 22 লক্ষ মুসলমান মহিলা বাতিল করেছে, আর হিন্দু মহিলা আরও আছে। মানে এদের টার্গেট হচ্ছে মুসলিম? এদের টার্গেট মুসলিম না, এদের টার্গেট মহিলা আর গরিব মানুষ। আচ্ছা। গরিব যে মামলা লড়তে পারবে না, আর মহিলা যে বিয়ে হয়ে গেছে, টাইটেল পাল্টে গেছে, বাবাকে প্রমাণ করতে পারবে না, মাকে প্রমাণ করতে পারবে না। মনে করুন বিয়ে হয়েছে আজকে 50 বছর আগে, 80 বছর আগে, 60 বছর আগে, আমাদের মায়েরা, তা তারা কি করে প্রমাণ করবে অমুকজন তার বাবা ছিল? ফলে আর একটা জিনিস হচ্ছে, এরা তো আরএসএসে, বিজেপির মাদার সংগঠন আরএসএস, এরা নারীকে নরকের দ্বার বলে, এরা নারীকে পাপজনী বলে, নারী এবং কৃষককে মুক্তি দিতে নেই বলে, এদেরকে শূদ্রাণী বলে, নারীকে ঘৃণা করে। তাই এই যে আমার ভয় লাগছে, আজকে সারা পৃথিবী জুড়ে যে ঘটনাটা, এপস্টেইনের যে ঘটনাটা ঘটলো, আমরা দেখলাম নারী শিশুকে যেভাবে হত্যা করা, খেয়ে নেওয়া, এগুলো হলো। এই যে বিহারের, এই যে মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশের যে মেয়েদের, কিশোরী মেয়ে বাচ্চাদেরকে ভ্যানিশ হয়ে গেল হাজার হাজার, শুনছি, আমার তো ভয় পাচ্ছি। এরা পারে না এমন কাজ, আরএসএস বিজেপি পারে না, ব্রাহ্মণ্যবাদী মনুবাদীরা পারে না। পৃথিবীতে এরকম ভয়ঙ্কর জিনিস হতে নেই কিছু। ধন্যবাদ।